আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহাদি। আজ তোমাদের সাথে কথা বলতে চাচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে সেকেন্ড টাইম থাকবে কি এবছর, নাকি হচ্ছে তোমার একক ভর্তি পরীক্ষা হবে, না হচ্ছে কোন ধরনের পরীক্ষাটা অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি নিতে যাচ্ছে, বা তাদের সেকেন্ড টাইম থাকবে কিনা, এই বিষয়টা নিয়ে হচ্ছে তোমাদের সাথে বিস্তারিত আজকে কিন্তু আলোচনা করব। আর ভিডিও শেষে কিন্তু তোমার সেকেন্ড টাইম হচ্ছে ব্যাচ অথবা হচ্ছে তোমার ফ্রি ব্যাচ নিয়ে কিন্তু কথা থাকছে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো তোমাদের মধ্যে এখন অনেকের কোশ্চেন যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি কি এবছর সেকেন্ড টাইম থাকবে, ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি কে হচ্ছে এবছর একক ভর্তি পরীক্ষা আন্ডারে যাবে কিনা। দেখো, আমি প্রথম হচ্ছে একক ভর্তি পরীক্ষা আন্ডারে যাবে কিনা এটা নিয়ে কথা বলি একটু। হ্যাঁ, প্রত্যেকটা স্বায়ত্তশাসিত শাসিত ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলো হচ্ছে তুমি একটু মাথায় রাখো যে এগুলো কখনো একক ভর্তি পরীক্ষার আন্ডারে যাবে না। তো ঢাকা ইউনিভার্সিটি কিন্তু একটা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি। তো এই যে স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি গুলো আছে চারটা মেইনলি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এই চারটা ইউনিভার্সিটি কিন্তু স্বায়ত্তশাসিত। তো এই যে স্বায়ত্তশাসিত শাসিত ইউনিভার্সিটি গুলো আছে এইগুলো তুমি মোটামুটি ভাবে ধরে নিতে পারো কনফার্মলি যে হচ্ছে একক ভর্তি পরীক্ষার আন্ডারে যাচ্ছে না। কারণ হচ্ছে এদের একটা বড় ইনকাম কিন্তু আসতেছে মোটামুটি ভাবে এই যে অ্যাডমিশন আছে অ্যাডমিশনের এই জায়গাটা থেকে। তাছাড়া হচ্ছে ওদের শিক্ষক আন্দোলন সহ নানান রকমের ঝামেলা টামেলা মিলিয়ে মোটামুটি ভাবে একক ভর্তি পরীক্ষায় যাওয়ার কোনো রকমের সম্ভাবনা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এই বছর নেই। তারপর যে সেকেন্ড কোশ্চেনটা বেশি তোমাদের মনে আসে সেটা হচ্ছে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি কি সেকেন্ড টাইম থাকবে কিনা। না ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম থাকবে না। শুনতে তোমার মনে কষ্ট লাগতে পারে, বা বিভিন্ন গ্রুপে তুমি দেখবা যে এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে সেকেন্ড টাইম থাকছে, এটা থাকছে ওটা থাকছে না। তুমি একদম 100% কনফার্ম হয়ে লিখে নিতে পারো যে এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম এডমিশন পরীক্ষা দেওয়া যাবে না। ঠিক আছে? তো এরকম বিভ্রান্তি হচ্ছে সৃষ্টি করা হয় বিভিন্ন গ্রুপে, বিভিন্ন জায়গায় বিভ্রান্তি সৃষ্টি করা হয়। এই আন্দোলন করা হয়, ওই আন্দোলন করা হয়, প্রতি বছরই না এমন আন্দোলন হয়। এটা আমি দেখে আসতেছি, আমরা দেখে আসতেছি যে প্রতি বছরই শিক্ষার্থীরা এই আন্দোলন করে, ওই আন্দোলন করে, ঢাকা ইউনিভার্সিটি থেকে সেকেন্ড টাইম দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। আলটিমেটলি ঢাকা ইউনিভার্সিটি ভিসি কাউকে শুনেও না, কারো কথা শুনেও না। আলটিমেটলি ওদের যে ইয়াটা আছে ওদের ওই প্রসেসে কিন্তু ওরা আগিয়ে যাচ্ছে। তো ঢাকা ইউনিভার্সিটি আলটিমেটলি তোমাদের হচ্ছে সেকেন্ড টাইম দিবে না। তো সেকেন্ড টাইম দিবে না যেহেতু তুমি একটা জিনিস মাথায় রাখবা যে হচ্ছে যেখানে যত পোস্ট দেখতেছো, যত যা দেখতেছো, তুমি এগুলো নিয়ে না বিভ্রান্ত হয়ে তুমি ঢাকা ইউনিভার্সিটির জন্য আলাদা করে রিটেনের প্রিপারেশন নিতে যাচ্ছ, এটার প্রিপারেশন নিতে যাবা না, এগুলো না করো না। তুমি অন্য ইউনিভার্সিটিকে টার্গেট করো, অন্য ইউনিভার্সিটি টার্গেট করে পড়াশোনা করো। তোমার কিন্তু অন্য ইউনিভার্সিটিতে হয়ে যাওয়ার চান্স আলটিমেটলি বেড়ে যাবে। ঠিক আছে? সো এমন কোনো ইউনিভার্সিটিকে টার্গেট করো না যেখানে সেকেন্ড টাইম থাকবে না। তোমার আলটিমেটলি ব্রেনটা ওয়াশ করা হচ্ছে। কেন ওরা করতেছে জানো? বিভিন্ন গ্রুপে এই যে বলতেছে সেকেন্ড টাইম থাকবে, এটার কিন্তু একটা রিজন আছে। তাহলে দেখা যাবে কি বিভিন্ন ভাইয়ারা তাহলে ইয়ে করতে পারবে যে সেকেন্ড টাইমাররা যারা আছে, তো সেকেন্ড টাইমারদেরকে হচ্ছে তারা কোচিং করাতে পারবে, প্রাইভেট করাতে পারবে, যে আচ্ছা আসো আসো ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে সেকেন্ড টাইম অ্যাডমিশন থাকতেছে। তো এই জিনিসগুলোর কারণে কিন্তু মেইনলি হচ্ছে ওরা এরকম একটা স্ক্যাম ছড়ায় যে হচ্ছে আরে ঢাকা ইউনিভার্সিটি সেকেন্ড টাইম থাকবে। তো এই জিনিসটা মাথায় রাখবা ভাইয়া, যা যা বলছি এগুলো সুন্দরভাবে বুঝে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ট্রাই করো। অনেক ভালো কিন্তু রেজাল্ট করতে পারবা ইনশাল্লাহ। মা বাবার মুখের হাসি কিন্তু ফুটানো শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলে হবে এমন না। অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি আছে তোমার জন্য, জিএসটি আছে, রাজশাহী ইউনিভার্সিটি আছে, জগন্নাথ আছে, জাহাঙ্গীরনগর আছে, তারপর চট্টগ্রাম আছে, তোমার এগুলো ইউনিভার্সিটি পড়ে আছে ভাই। এগুলোতে চান্স পাইলেও তুমি কিন্তু তোমার পাবলিক হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারো। এগুলো ভালো ভালো ইউনিভার্সিটি কিন্তু তোমার হাতে রয়ে গেছে। তো এত নার্ভাস হওয়ার কিছু নাই, এত ডিপ্রেশনের মধ্যে যাওয়ার কিছু নাই যে ভাই আর ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম থাকছে না তো আমার তো সবকিছু শেষ না। এরকম কিচ্ছু না। তুমি তোমার জায়গা থেকে প্রিপারেশন নাও, বিউপি থেকে শুরু করে তোমার একদম প্রত্যেকটা ইউনিভার্সিটি তুমি অনেক ভালো কিছু কিছু কিন্তু তুমি করতে পারবে। তো এরকম পর্যায়ে যদি তোমার কোনো মনে হয় যে না ভাই আমার কোনো হেল্প প্রয়োজন, একটা ভালো গাইডলাইন প্রয়োজন, তাহলে কিন্তু ভাইয়াকে তুমি চাইলে হচ্ছে ইনবক্সে নক করতে পারো। একদম ফ্রি এক্সাম ব্যাচ থেকে শুরু করে তুমি যে কোনো হেল্প তুমি অ্যাজ এ সিনিয়র আমি তোমাকে করবো। ঠিক আছে? তো এছাড়াও তোমার যদি মনে হয় না ভাই আমার পেইড ব্যাচের প্রয়োজন আছে, আমি প্রাইভেট করবো, বা এরকম যদি অনলাইনে তোমার কোর্সের প্রয়োজন হয়, সেক্ষেত্রেও ভাইয়াকে নক করতে পারো। তো আমার হচ্ছে পার্সোনাল আইডি লিঙ্ক তুমি হচ্ছে কমেন্ট বক্সে তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। আজ এই পর্যন্তই। কথাগুলো মনে রেখো, তারপর সামনে আগাও। ঠিক আছে? ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে রাখো।